আচ্ছা এখন খেয়াল করো কোনটা সমান জেড ধরবো 1 + √1 + 3 রুটের মধ্যে যা আছে তাই সেটা সমান জেড 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 তাহলে জেড সমান 1 + 3x এর পর 4 জেড কে ডিভাইড করলে কত হয় dz/dx 1 কে ডিভাইড করলে 0 আর 3x এর পর 4 কে ডিভাইড করলে 4 সামনে চলে আসে 12 3 × 12 আর 4 থেকে 1 বিয়োগ হয় তাহলে কত হবে x³ সবসময় পাওয়ার সামনে চলে আসে তার আরেক পাওয়ার কম 4 হয়। সামনে চলে আসে 3 ছাড়া কত হয় 12 আর পাওয়ার 4 থেকে 1 বিয়োগ হলে কত হয় 3 পক্ষান্তর করব এই দিক খেয়াল করো এই 12টাকে dx এর জায়গায় নেব dx টাকে 12 এর জায়গায় নেব তাহলে dz বাই কত হবে নি 12 আর এই dx টা x³ এর সাথে চলে গেল বুঝতে পারছো আচ্ছা এখন কি বের করব এরপরে লিমিট বের করার নিয়ম কি x x z z z z দুটো x এর মানে দেওয়া আছে বলো কোথায় 1 আর 0 1 আর 0 তাহলে 1 আর 0 কোথায় বসাবো জেড এখানে তাই তো জি ভাই x এর মান যদি 1 বসাই 1 এর পর 4 মানে 1 ই 1 3 এর সাথে গুণ করলে 3 3 এর সাথে 1 যোগ করলে কত আসছে 4 x এর মান এবার কি বসাবো 0 এখানে 0 বসালে টোটালটা কি আসে 0 থাকে কি 1 তাহলে 1 এর জন্য মান কত পাইছো 1 এর জন্য 4 আর 0 এর জন্য মান কত পাইছো 1 এখানে রুট আছে রুট দিলাম এই রুটের মধ্যে যা আছে তার সমান কি ধরছো z এইটুকু আর এইটুকুর মান কত dz বাই 12 dz বাই 12 আচ্ছা তাহলে dz বাই 12 তাই না তার মানে এই 12টাকে যদি বের করে নি 1 বাই 12 তাই না জি ভাই আর সাথে dz থেকে যায় না হয় কি না হয় তাহলে 1 বাই 12 থেকে যাচ্ছে আচ্ছা এখন কথা হলো এখানে দেখো যা আছে লিখলাম z এর পর রুট মানে কত হাফ dz আছে dz এখন আমি তোমাদের কি শিখাইছিলাম যা থাকবে তার এক বেশি ভাই এক বেশি যে এক বেশি ভাই এক বেশি তাহলে 12 আছে 1 বাই 12 আছে লিখলাম তাহলে z এর পর এক বেশি বাই এক বেশি 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 থাক বন্ধনী ক্লোজ করে দিলাম আপার লিমিট থাক বন্ধনী মাথা লোয়ার লিমিট থাক বন্ধনী নিচে z আছে z লিখলাম 1 বাই 4 প্লাস 1 মানে কি 3 বাই 2 না জি এটা তো আমরা বুঝি 2 1 এর সাথে গুণ করলে 2 2 আর 1 যোগ করলে 3 নিচে আছে 2 অর্থাৎ 3 বাই 2 নিচে 3 বাই 2 আসছে এখানে যা আছে তাই লিখলাম তাই তো আচ্ছা এখন কথা হলো আমি কোথাও কি ভুল করছি নাকি না এই পর্যন্ত সব ঠিকই আছে ঠিক আছে এই পর্যন্ত ঠিকই আছে হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা এদিকে এবার খেয়াল করো এখানে যা আছে লিখলাম এই 4 কার মান জেড এর মান এই 1 কার মান জেড এর এই x এর মান বাইরে ঠিক করে দাও আবার 1 যে x এর মান জেড এর মান z এর মানই হবে আমি z এর মান বসাইছিলাম না আচ্ছা তার মানে এই 4 z এর জায়গায় বসাবো আবার 1 ও z এর জায়গায় এইভাবে বসাতে হবে তাহলে এই 4 যখন z এর জায়গায় বসাবো তাহলে 4 এর পর কত আসছে 3/2 3/2 আর নিচেরটা বসানোর আগে কি চিহ্ন দিতে হয় মাইনাস তাহলে 1 যদি z এর জায়গায় বসাই তাহলে z এর পর মানে 1 এর পর 3/2 মানে কি 1 ই আর নিচে 3/2 আছে এটা কি বুঝো আর এটা নিচে হবে 3/2 আমি আবার বুঝাই দিচ্ছি মনোযোগ দাও এই 4 একবার z এর জায়গায় বসাবো তাহলে বসালাম উপরে যা ছিল তাই নিচে যা ছিল তাই আর এই নিচের মান বসানোর আগে কি চিহ্ন দিতে হয় মাইনাস তাহলে 1 এই z এর জায়গায় বসালাম z এর মানে 1 এর পর 3/2 মানে কি 1 ই আর নিচে যা আছে তাই আচ্ছা এখন কথা হলো এই 3/2 যদি কমন নিয়ে উল্টায় যায় কি বললাম কমন নিলে কি হয় ওটাই তা 3/2 উল্টায় গেলে কি হয় 2/3 আচ্ছা তাহলে উপরে কি থাকে 4 এর পর 3/2 আর মাইনাস এখানে কি থাকে 1 থাকে নিচেও 3/2 নিচেও 3/2 কমন নিলে উল্টা হয়ে যায় 2/3 3 হয় এখন কথা হলো কাটাকাটি করো
কত হয়? 6 3 6 18, তার মানে 1/18 আছে, তাই তো? আচ্ছা, এবার এখানে দেখো এই 3 টাকে যদি সাইডে সরাই নাও তার মানে 1/2 হয়। এদিকে খেয়াল করো, 4 এর পাওয়ার 3/2, এদিকে একটু খেয়াল করো, 4 এর পাওয়ার 1/2 ইনটু 3 লেখা যায়। 3 টাকে সাইডে না বাইরে তার মানে উপরে কিছু না, মানে 1 নিচে পাশে 3, আর 1/2 মানে কি রুটটা পাওয়ার কত আছে? এটা কি বলছো? আচ্ছা, এখন খেয়াল করো, তার মানে এখানে হবে হলো রুট ওভার 4 এর পাওয়ার কত হবে? 3 মাইনাস 1। আচ্ছা, এখানে দেখো মুসালিম বুঝছো? তুমি বুঝছো? তুমি তো উপর থেকেই বুঝো নাই, পরে আইছো। আচ্ছা, এখন কথা হলো 4 কে রুট করলে কত হয়? 2 2, তার মানে উপরে কিউব থেকেই যাচ্ছে। 2 পর কিউব মানে কত? 8 1 7, তাহলে 7 উপরে চলে যায়, নিচে কত? 18 অ্যানসার ঠিক আছে? যারা দুর্বল স্টুডেন্ট এই অধ্যায় অঙ্ক করবে না।